আজকে দেখাবো দারুণ মজার একটা স্ন্যাক্স আইটেম, আর এটা বিকেলে চায়ের সাথে খেতে অনেক মজা লাগে। আপনারাও চাইলে তৈরি করতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটা আপনারা আটা দিয়েও করতে পারবেন। তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এমনভাবে মেশাতে হবে যাতে এভাবে মুঠ করলে একটা দলার মতন হয়, এটা যাতে ভেঙে না যায়। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা যাতে শক্তও না হয় আবার একেবারে নরমও যাতে না হয়। তো একটু ডোটা তৈরি করে আমি সাইডে রেখে দেবো রেস্টে রাখার জন্য। তারপরে একটা বোলের মধ্যে কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি 3টার মতন আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা বেশি বানাতে চাইলে বেশিও আলু সেদ্ধ করে নিতে পারেন। তো একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, কাঁচামরিচ স্বাদ অনুযায়ী, ঝাল খেতে চাইলে বেশিও দিতে পারেন। তারপর এখানে কিছু গাজর কুচি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে টাটকাটা দিতে পারেন। আমার কাছে ফ্রোজেনটা ছিল, আমি ফ্রোজেনটা দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ আমি দিয়েছি কর্নফ্লাওয়ার। তো এটাকে ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। আর সেই রেস্টে রাখা ডোটাকে আবার একটু ভালো করে মথে নিয়ে 2টা ভাগ করে নেব। তো একটা ভাগ দিয়ে আমি এভাবে রুটি তৈরি করে নিব। বড় সড়ো একটা রুটি বানিয়ে নেব। 2টা ভাগ দিয়েই রুটি বানিয়ে নেব। তো আমি কিভাবে রুটিটা বানিয়েছি এটা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন। তারপরে সেই মেখে রাখা আলুটাকে দিয়ে উপরে আরেক আমি অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছিলাম, সেটার সাথে ভালো করে উপরে মুখটা সিল করে রেখে তারপরে এখানে একটা নাইফ দিয়ে আমি কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখবেন। তারপরে ওপরে আমি এভাবে হালকা আরেকটা চাপ দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। তো এই যে ওপরে আমি আরেকটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো এই যে এইভাবে একটা ছুরি দিয়ে চাপ দিয়ে এমনভাবে চাপ দিবেন যাতে কেটে না যায়। তারপর এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ডুবো তেলে ভাজবো। আর তেলের গরমটা যেন একদম বেশি না হয় আবার একেবারে কমও যাতে না হয়, বেশি দিলে আবার পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এইভাবে আপনারা বিকেলে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর এটা একবার বানিয়ে খাবেন, দেখবেন চেটেপুটে আপনার বাচ্চারা খেয়ে ফেলবে, এতই টেস্ট হয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনারা জানাবেন খেতে কেমন হয়েছে। আর নতুন নতুন আরও কোনো ভিডিও দেখতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।